বাংলাদেশ টাইগার টিম কি খেলা দেখালো রে ভাই আজকে পাকিস্তানের সাথে? মানে টি-20 প্রতিশোধটা নিল নাকি? মানে পাকিস্তান বলছিল কিন্তু বাংলাদেশ না খেললে পাকিস্তানও খেলবে না, কিন্তু অবশ্যই পাকিস্তান অ্যাটেন্ড হয়েছিল টি-20 বিশ্বকাপে। বাট আজকে সুযোগটা কিন্তু বাংলাদেশ কাজে লাগালো। তো নাহিদ রানার যে বলটা ছিল ভাই, মানে তার গতিতে আজকে কিন্তু পাকিস্তান একবারে শুতে গেছে। যদিও ধান ক্ষেতের মধ্যে খেলা হয়েছে মিরপুরে, তো নাহিদ রানার যে গতিগুলো ছিল রে ভাই, তিনি কিন্তু আজকে 5টা উইকেট নিয়েছেন। এবং আমাদের নেক্সট সাকিব আল হাসান, যাকে নামে আপনারা চেনেন, মেহেদী হাসান মিরাজ, মানে সাকিব আল হাসানের পরে তাকে নাকি সাকিব আল হাসান বলা হচ্ছে, সেও কিন্তু আজকে 3টা উইকেট পেয়েছে। তো শেষের দিকে আমরা দেখলাম মোস্তাফিজ একটা পেলো এবং আপনার হচ্ছে তাসকিন আহমেদ পেয়েছে উইকেট একটা করে। তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ 114 রানে কিন্তু তাদেরকে অল আউট করছে পাকিস্তান টিমকে। তো পাকিস্তান টিম আজকে কিন্তু অবাক হয়ে গেছে যে আসলে বাংলাদেশের বলাররা তাদেরকে কিভাবে একদম ধান ক্ষেতের মধ্যে মানে শুয়ে দিল। তো বিষয়টা এটাই যে বাংলাদেশ টাইগার টিম যখন জ্বলে তখন কিন্তু জ্বলে, আর যখন নেবে তখন কিন্তু একদম নিভে যায়। তো তারপরেও যেহেতু অনেক দিন পর ম্যাচটা আমরা দেখলাম, তো ভালো লাগলো। যদিও গ্যালারিতে তেমন দর্শক ছিল না, কারণ রমজান মাসে অনেকেই কিন্তু রোজা ধরেই ফ্যামিলির মধ্যেই তারা আছে, বাসার মধ্যেই আছে। বাট যারা টেলিভিশনে বা মোবাইলের মধ্যে দেখেছিলেন তারা তো হয়তো দেখেছেন আজকে বাংলাদেশ দলের যে বলাররা তারা কতটা ভালো বল করছে রে ভাই। তো রানটা কিন্তু হচ্ছে টি-20রও একটা রান মনে করেন যে নয়, কারণ 114 রান এটা ইজিলি ভাবেই বাংলাদেশ জিতে যাবে। বাট বাংলাদেশ, আমরা যে খেলাটা আজকে দেখলাম, হয়তো টি-20র মধ্যে এরকম খেলা খেলতো, কিন্তু বাট আমরা এই মোস্তাফিজের কারণে, বলতে এক কথায় মোস্তাফিজের সম্মান রক্ষার কারণেই কিন্তু বাংলাদেশ টি-20তে অ্যাটেন্ড হয়নি। তো প্রতিশোধটা হয়তো এই আপনার পাকিস্তানের সাথে নেবে, যেহেতু আরও 2টা ম্যাচ বাকি আছে। তো আজকের ম্যাচটা তো ইজিলিভাবে জিতে যাবে, এবং যে বাকি ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতেও কিন্তু তাদেরকে এভাবে বাংলা ওয়াশ দিতে পারে। কারণ বাংলা ওয়াশের সম্ভাবনা কিন্তু আমরা সামনেই দেখতেছি, যেভাবে বাংলাদেশ আজকে মানে প্রমাণ দিল বোলিং দিয়ে। তো এখন ব্যাটিংয়ের অপেক্ষায় আছি, তো আশা করি ব্যাটিং লাইনটাও তারা চড়া রেখেছে। আপনার তানজিদ তামিম আছে, লিটন দাস আছে, শান্ত আছে, তারপরে সাইফ হাসান আছে। তো ব্যাটিং লাইনটাও কিন্তু অসাধারণ আছে। তো আশাবাদী বাংলাদেশ আজকে ম্যাচটা খুব সহজে জিতে যাবে, কারণ তেমন বেশি রানের টার্গেট দেয়নি তারা, 114 রান। তো নাহিদ রানার যে বোলিং লাইনটা ছিল ভাই, মানে তার গতিতেই কিন্তু তারা আজকে মানে বলগুলো ফেস করতে পারেনি। তো এরকম বলার দরকার, এবং মোস্তাফিজ কাটার মাস্টার কিন্তু আজকে নিশ্চুপ হয়ে আছে, কারণ সে দেখাবে খেলা। আর যে বাকি 2টা ম্যাচ আছে সেই 2টা ম্যাচে, কারণ আজকে নাহিদ রানা খেলা দেখেছে এবং মোস্তাফিজ তাসকিন আহমেদ তারা বাকি ম্যাচগুলোতে দেখাবে। তো কংগ্রেচুলেশন বাংলাদেশ টাইগার টিম, এভাবেই আমরা খেলা দেখতে চাই তোমাদের, এভাবেই বিশ্বকে দেখাতে চাও। এবং টিম ইন্ডিয়া যেন দেখে যে আসলে বাংলাদেশ কি তৈরি হচ্ছে, তাদের বোলিং লাইনটা। তো পাকিস্তান তো হারে হারে আজকে টের পাইলো যে বাংলাদেশের বোলিং লাইন কি তৈরি হয়েছে। এবং এই খেলাটা যখন আহ, অন্যরা দেখবে, তো এবং অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন, যদি ভালো লাগে অন্য কান্ট্রিতেও যেন আমার ভিডিওটি চলে যায়, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।